আপনি কি জানেন একজন ডেঞ্জারাসলি স্মার্ট ওমেন বা মারাত্মক স্মার্ট নারীর আসল ক্ষমতা কোথায় লুকিয়ে থাকে? তার রূপ বা পোশাকে নয়, তার আসল ক্ষমতা লুকিয়ে থাকে তার সাইকোলজিতে। সমাজে বেশিরভাগ মানুষ মনে করে স্মার্ট মানেই সব কথায় তর্ক করা, নিজেকে সবজান্তা প্রমাণ করা বা খুব কড়া ভাষায় কথা বলা। কিন্তু রিয়েলিটি সম্পূর্ণ আলাদা। যারা সত্যিকারের ডেঞ্জারাসলি স্মার্ট তারা কখনোই প্রমাণ করতে যান না যে তারা কতটা বুদ্ধিমান, বরং তারা এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করেন যার ফলে আশেপাশে সবাই বাধ্য হয় তাদের রেসপেক্ট করতে। প্রথম যে বিষয়টি তাদের আয়ত্তে থাকে তা হলো স্ট্র্যাটেজিক সাইলেন্স বা কৌশলগত নীরবতা। সাধারণ একজন নারী তার নিজের সব কথা, নিজের ইমোশন বা ভবিষ্যৎ প্ল্যান খুব সহজেই অন্যদের বলে দেয়। কিন্তু একজন স্মার্ট নারী জানেন যে কথা যত কম বলা যায়, পাওয়ার তত বেশি বাড়ে। তারা যে কোনো রিলেশনশিপকে একটা ইনফরমেশন সিস্টেম হিসেবে দেখেন। তারা চুপ করে অন্যদের কথা শোনেন, কে কিভাবে কথা বলছে, কার উদ্দেশ্য কি, এসব তারা নীরবে অবজার্ভ করেন। তারা নিজেদের পাবলিক পারসোনা এবং প্রাইভেট স্ট্র্যাটেজিকে সম্পূর্ণ আলাদা রাখেন। বাইরে থেকে তারা সবার সাথে খুব মিষ্টি এবং সাধারণ আচরণ করেন, কিন্তু তাদের আসল লক্ষ্য বা পরবর্তী পদক্ষেপ কেউ ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারে না। কেননা কারোর ইমোশনাল ডিসিপ্লিন যত স্ট্রং হয়, মানুষ তত কম তাকে ম্যানিপুলেট করতে পারে। বিখ্যাত ফিলসফার ম্যাকিয়াভেলির একটা কথা এই প্রসঙ্গে খুব মিলে যায়। তিনি বলেছেন, ইট ইজ বেটার টু বি ফিয়ার্ড দ্যান লাভড ইফ ইউ ক্যান নট বি বোথ। এর মানে এই নয় যে আপনাকে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হবে বা সবাইকে ভয় দেখিয়ে রাখতে হবে। এর আসল সাইকোলজিক্যাল অর্থ হলো সবার কাছে ভালো সাজার চেয়ে মানুষের রেসপেক্ট আদায় করা অনেক বেশি জরুরি। একজন ডেঞ্জারাসলি স্মার্ট নারী কখনোই সবার অ্যাপ্রুভাল বা ভ্যালিডেশন পাওয়ার চেষ্টা করেন না। তিনি জানেন নিজের বাউন্ডারি সেট করা কতটা গুরুত্বপূর্ণ। কেউ যদি তার সময়, সম্মান বা এনার্জিকে কদর না করে, তবে তিনি কারোর সাথে ঝগড়া না করে চুপচাপ সেখান থেকে নিজের অ্যাক্সেস কমিয়ে নেন, কোনো ড্রামা ছাড়াই। এটাই হলো আসল পাওয়ার। এবার আসি একটা খুব বিখ্যাত বই দ্য কনফিডেন্স কোডের কথায়। ক্যাটি কে এবং ক্ল্যারি শিপম্যান তাদের এই বইতে একটা দারুণ সাইকোলজিক্যাল ফ্যাক্ট তুলে ধরেছেন। তারা রিসার্চ করে দেখেছেন যে নারীরা সাধারণত কোনো কাজে তখনই হাত দেয় বা জীবনে কোনো বড় সিদ্ধান্ত তখনই নেয় যখন তারা মনে করে তাদের মধ্যে 100% যোগ্যতা আছে বা পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে আছে। অন্যদিকে পুরুষরা মাত্র 60% যোগ্যতা থাকলেই সেই কাজে ঝাঁপিয়ে পড়ে। বইটাতে বলা হয়েছে, কনফিডেন্স ইজ দ্য বিলিভ দ্যাট ইউ ক্যান অ্যাক্ট, নট দ্য গ্যারান্টি দ্যাট ইউ উইল সাকসিড। অর্থাৎ কনফিডেন্স মানে এই নয় যে আপনি গ্যারান্টি দিয়ে সফল হবেনই, বরং কনফিডেন্স হলো কোনো কিছু শুরু করার সাহস রাখা। একজন ডেঞ্জারাসলি স্মার্ট ওমেন কখনোই সব কিছু পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করেন না। তিনি ইমপারফেক্ট অ্যাকশন নিতে ভয় পান না। তিনি জানেন যে ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু বসে থাকার চেয়ে অ্যাকশন নেওয়া বেশি স্মার্টনেস। এই কনসেপ্টটাকে আরও গভীরভাবে বোঝার জন্য আমরা বিখ্যাত অন্টারপ্রেনর লীলা হরমোজির জীবনের একটা বাস্তব ঘটনা দেখতে পারি। আজ তিনি acquisition.com-এর মতো একটা বিশাল কোম্পানির মালকিন এবং একজন অত্যন্ত সফল নারী যাকে সবাই রেসপেক্ট করে। কিন্তু তার জীবন সবসময় এমন ছিল না। একটা সময় ছিল যখন তিনি মারাত্মক ওভারওয়েট ছিলেন, আর্থিকভাবে ভীষণ কষ্টে ছিলেন এবং জীবনে কোনো দিশা ছিল না। কিন্তু তিনি নিজেকে পরিবর্তন করার জন্য একটা ইউনিক সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করেন, যার নাম আইডেন্টিটি বেসড ডিসিশনস। তিনি নিজেকে রোজ প্রশ্ন করতেন, আজ থেকে 5 বছর পর আমি যে পাওয়ারফুল এবং স্মার্ট ওমেন হতে চাই, সে কি আজকের এই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিত বা এই অলসতা মেনে নিত? তিনি তার ভবিষ্যৎ সত্তার মতো করে বর্তমানে সিদ্ধান্ত নিতে শুরু করেন। তিনি নিজের জন্য কঠিন বাউন্ডারি তৈরি করেন। সে কার সাথে কিভাবে কথা বলবে, তার সময় কিভাবে ব্যবহার হবে, সব কিছু তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। তিনি মোটিভেশন বা পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করেননি, বরং একজন ডেঞ্জারাসলি স্মার্ট নারীর মতো কাজ করা শুরু করেন এবং তার এই শক্ত মাইন্ডসেট তাকে জিরো থেকে আজকের এই বিশাল সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে। তাই আজ থেকেই সবার কাছে পারফেক্ট হওয়ার চেষ্টা বা ভালো মেয়ে সাজার চেষ্টা সম্পূর্ণ বন্ধ করুন। নিজের ইমোশনকে নিজের কন্ট্রোলে রাখুন। কেউ যাতে একটা কথা বলে
বা একটু ইগনোর করে সহজেই আপনাকে ট্রিগার করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। আপনার রিয়াকশন হলো আপনার সবচেয়ে দামি সম্পদ, এটা যাকে তাকে দেওয়া বন্ধ করুন। কম কথা বলুন, মানুষের সাইকোলজি রিড করতে শিখুন এবং নিজের কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করুন। যখন আপনি নিজের ভ্যালু বুঝতে পারবেন এবং প্রতিদিন আইডেন্টিটি বেসড ডিসিশনস নিতে শুরু করবেন, তখন এই পৃথিবী আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হবে। আপনি হয়ে উঠবেন এমন একজন নারী যার প্রেজেন্স সবাই ফিল করে এবং যাকে ইগনোর করার বা অসম্মান করার ক্ষমতা কারও নেই। নমস্কার।